নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। তোমরা জানো, জাস্ট অমাবস্যা গেছে, চতুর্দশী অমাবস্যা গেছে, রটন্তী কালী মায়ের পুজো গেছে। তো এই সময় এনার্জিটা ভীষণ রকমের চেঞ্জ হচ্ছে। তো সেই কারণে আমরা দেখে নিচ্ছি এই সময়ে তোমাদের সম্পর্কে কি পরিবর্তন হতে চলেছে। তোমাদের প্রেম জীবন বা বিবাহিত জীবনের যে সম্পর্ক, সেই সম্পর্কে কি পরিবর্তন হতে চলেছে। যারা রিডিং রোজ দেখো তারা জানো আমি যেভাবে রিডিং করি সেভাবেই করব। প্রথমে তোমাদের এনার্জি দেখব, তারপর দেখে নেব তোমাদের পার্টনারের কি এনার্জি, পার্টনার কি অবস্থায় আছে। আবারও বলে দিই, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সারা ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু পার্সোনাল রিডিংয়ের ওপরে অফার চলছে। তোমরা যারা যারা এখনও ভাবছো যে পার্সোনাল রিডিং করাবে কি না, নিশ্চিন্তে করাতে পারো। আমি সরাসরি ফোন কলে কথা বলে রিডিং করাই। 111-এ তোমরা পেয়ে যাচ্ছ 3টে কোয়েশ্চেনের অ্যান্সার। আর পার্সোনাল রিডিং বুকিংয়ের জন্যে হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া থাকে। চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওই দেওয়ার, কোনো কোনো ভিডিওতে দিতে আবার ভুলেও যাই। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। ভীষণ স্টাক সিচুয়েশানে আছো, নিজের জন্য খুব পরিশ্রমী হয়ে উঠেছো, মন খারাপ, একাকিত্ব ভীষণভাবে আঁকড়ে ধরেছে। ভীষণ পজিটিভ বলবো না, নেগেটিভিটি তো অবশ্যই আছে। আর মাঝে মধ্যে এরকম মনে হয় যাক, যা হচ্ছে হোক, আমি আর বেশি কিছু নিয়ে ভাববো না, এখন আমার যা আছে, যতটুকু আছে সেটা নিয়েই ভালো থাকার চেষ্টা করি। এই ধরনের একটা মানসিকতা, ভীষণ চাপ অনুভব করছো নিজের জীবনে, মানে কোথাও মনে হচ্ছে যে এত কেন প্রেশার, নিতে পারছি না, আর গ্রোথ নেই লাইফে, যেন একটা জায়গায় কবে থেকে থেমে গেছে জীবনের গতি, আর এগোচ্ছেই না, এরকম একটা সিচুয়েশন। একেবারেই গ্রোথ নেই, একটা জায়গায় আটকে আছো, নিজেকে মনে হচ্ছে কেউ আমাকে আটকে রেখেছে, কেউ আমাকে বেঁধে রেখেছে। কেরিয়ারের ক্ষেত্রেও সেম জিনিস, পরিশ্রম করছো সেই মতো ফল পাচ্ছ না। আর লাভ লাইফে হতে পারে তুমি প্রচুর দিয়ে ফেলেছো, প্রচুর দিয়ে গেছো, তোমার উল্টো দিকের মানুষটা, তোমার মনের মানুষ ভীষণ রকমের তোমার থেকে নিয়ে তোমার থেকে সরে গেছেন, তোমার থেকে দূরত্ব তৈরি করেছেন। দূরত্ব শুধুমাত্র শারীরিক ক্ষেত্রে হয় না, মানসিক দূরত্বটা আরও অনেক বেশি। দুটো মানুষ একটা ঘরের মধ্যে থেকেও কিন্তু দূরত্বে থাকা যায়। মানসিক দূরত্ব যদি থাকে, মন থেকে যদি কোনো মানুষকে আমি দূরে করে রাখি, তো সেই মানুষটার সাথে একসাথে তলায় থাকলেও কিন্তু অনেক বেশি দূরত্ব মেনটেন করা যায়। আর তোমাদের ক্ষেত্রে এই ধরনের অবস্থা, যে কিছুজন একসাথে থেকেও অনেকটা দূরে দূরে আছো। তোমার পার্সন তোমার থেকে প্রচুর নিয়ে গেছে, তোমার থেকে নিয়েছে তখনই তুমি প্রচুর দিয়েছো, সেই কারণেই তোমার পার্সন তোমার থেকে এত বেশি নিয়েছে। আর এত দিয়ে না তুমি আজকে নিঃস্ব হয়ে গেছো। তাই আজ মনে হচ্ছে যে যা আছে, যতটুকু আছে, যেভাবে চলছে জীবন চলুক। এই ছিল তোমাদের এনার্জি। যদি ম্যাচ করে বুঝে নিও রিডিংটা তোমার জন্য, যদি ম্যাচ না করে স্কিপ করে যেতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। চলো দেখে নিই তোমার লাইফ লাইফে কী চেঞ্জেস আসতে চলেছে। যেহেতু সময়টা একটু অন্যরকম, এই সময়টা এনার্জি ভীষণ রকমের পরিবর্তন হয়, সেই কারণে দেখা যাক তোমাদের প্রেম জীবন, বিবাহিত জীবনে সম্পর্কের ক্ষেত্রে কি পরিবর্তন আসছে। তোমাদের প্রেম জীবনে বলো, বিবাহিত জীবনে বলো, আজকে যারা রিডিংটা দেখছো, তোমাদের না ব্যালেন্সের ভীষণ প্রবলেম সম্পর্কে। দুটো মানুষ একেবারে ব্যালেন্স করতে পারছো না। একটু ঠান্ডা লেগেছে আমার, তাই একটু গলাটা ভারী লাগতে পারে। দুটো মানুষ ভীষণ মানে টালমাটাল অবস্থা দুটো মানুষের।
কোনোভাবেই কেউ কারোর সাথে ব্যালেন্স করতে পারছো না। তোমরা দুজনেই দুজনকে ভালোবাসো, দুজনেই দুজনকে মিস করো, দুজনেই দুজনকে কাছে পাওয়ার কথা ভাবো, হারানোর ভয় পাও, কিন্তু যেহেতু সম্পর্কে ব্যালেন্স নেই, যেহেতু সম্পর্কে ব্যালেন্স করতে পারছো না, সেই কারণে সম্পর্কের টালমাটাল অবস্থা। ওই হয় না যে একটা নৌকার যদি কোনো একদিক ভারী হয়ে যায়, নৌকা যে কোনো সময় ডুবে যেতে পারে। নৌকার একটা ওজন মেনটেন করতে হয়, তো কোনো একটা কোনায় প্রচণ্ড ভারী আমি রেখে দিলাম, নৌকা তো ডুবেই যাবে। সেই রকম অবস্থা তোমাদের সম্পর্কে। আর তোমার পার্সন না মানে সব কিছু জেনে বুঝে দেখে শুনেও চোখ কান বন্ধ করে রেখেছেন। সম্পর্কে পরিবর্তন আসবে, খুব শিগগিরই একটা চেঞ্জেস হবে, এবং সেটা ভালো চেঞ্জ। তোমাদের উল্টো দিকের মানুষটার শুভবুদ্ধির উদয় হবে খুব শিগগিরই। তবে নেগেটিভিটি যে একেবারে চলে যাবে তা নয়, নেগেটিভিটিও থাকবে, নেগেটিভিটি থাকবে। ওনার জীবনে সব কিছু থাকার পরেও ওনার মনে হবে কোথাও একটা কিছু নেই, খামতি আছে। আর ওনার জীবনে না পাওয়াগুলো না, উনি যেগুলো পাননি, উনি যেগুলো পেতে চেয়েছিলেন, সেই জিনিসগুলোর যে না পাওয়ার কষ্ট, সেটা উনি আপনার উপর চাপিয়ে দেবেন। সেটা উনি চেষ্টা করবেন যে আমি অন্যের ওপরে দোষটা দিয়ে দিই। আর অন্যের ওপরে বলতে, যে মানুষটার সাথে আমরা থাকি, যে মানুষটার সাথে আমরা সম্পর্কে আছি, সেই মানুষটাকেই প্রথমে মনে পড়ে, কাছের মানুষটাকেই প্রথমে মনে পড়ে, যে মানুষটা আমার জন্য এতও করেছে, সেই মানুষটাকেই দোষ দেওয়ার কথা প্রথমে মনে পড়ে। এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়, আর তোমাদের সম্পর্কেও তাই হতে চলেছে, হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। তোমাদের সম্পর্কে ওই যে দেওয়া নেওয়া ব্যাপারটা, যেটা আমি তোমাদের এনার্জিতে বললাম যে তোমরা প্রচুর দিয়ে গেছো, তোমাদের যে এনার্জি না, তোমরা প্রচুর দিয়ে গেছো, সেই জিনিসটা আবার কিন্তু হতে চলেছে। আবার যখন সম্পর্কটা একটু ভালোর দিকে আসবে, তুমি আবার দিতে থাকবে, তোমার পার্সন আবার নিতে থাকবে। সে শুধুমাত্র টাকা পয়সাতেই তো লেনদেন হয় না, অনেক কিছু লেনদেন করা যায়। ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, সম্মান, অনেক কিছু দেওয়া যায়। শুধুমাত্র টাকা পয়সা নিয়ে জীবনও চলে না, শুধুমাত্র টাকা পয়সা নিয়ে দুনিয়াও চলে না, অনেক কিছু দেওয়া নেওয়া করা যায়। সবথেকে বড় কথা, এনার্জি দেওয়া যায়। আমি আমার সাজেশন দেব যে তোমরা এই দেওয়াটা বন্ধ করো, একটা ব্যালেন্স রাখার চেষ্টা করো। তুমি প্রচুর দিয়ে গেলে, একজন প্রচুর নিয়ে গেল, তাতে তো কিছু ভালো কিছু হলো না। তুমি যতটা দিচ্ছ তুমি ফেরত পাচ্ছ কিনা দেখো, তারপরে তুমি আবার দেওয়ার কথা ভাববে। সেই কারণে বলবো, তোমাদের সম্পর্কে তুমি দেওয়া বন্ধ করো। এবার তোমার ডিসিশন, তুমি কি করবে। আর তোমরা দুটো মানুষ না, দুটো মানুষের কথা মানে দুটো মানুষকে বেশ কাছে পেতে চাও, আর তোমার পার্টনার তোমাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছেন। ওকে ও তো আমারই, ওকে আমি পাবোই, মানে এরকম একটা ব্যাপার। তোমার কোনো ভ্যালু নেই ওনার কাছে, তোমাকে খুব একটা গুরুত্ব দেয়, মানে তোমাকে যে ভীষণ গুরুত্ব দিয়ে নিজের জীবনে ঠাঁই দিয়েছে সেরকম নয়। এককালে গুরুত্ব দিয়েছিল, এখন আর সেটা মনে হচ্ছে না। দেখেছো, কেরিয়ারের জন্যে কুইন অফ পেন্টাকেলস, তোমার পার্সন কেরিয়ারের জন্যে পাগল। যেহেতু তোমাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, সেই কারণে উনি কেরিয়ারকে নিয়ে ব্যস্ত। তোমাদের এই সম্পর্কে ভালোর সাথে খারাপ কিছু পরিবর্তনও হবে, তাই খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে।